ভাই বিদ্যুতের কারণে আমরা কৃষকরা হচ্ছে সেচ দিতে পারছে না, পানি পাচ্ছে না, কৃষি উৎপাদন হচ্ছে না। তারপর হচ্ছে আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে গরমে। আমাদের বাচ্চারা লেখাপড়া করছে, তাদের ঠিকভাবে নিয়মিত পড়াশোনা হচ্ছে না। কারেন্টের কারণে যেত যখনই পড়তে যাবে সেই সময় কারেন্ট থাকছে না। কারেন্ট গেলে তো যদি বা 1 ঘন্টা পাওয়া যাচ্ছে, আর 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা কারেন্ট পাওয়া যাচ্ছে না। রাতে প্রচণ্ড আমরা মানে বিপদের মুখে। এই বর্তমান যে সরকার আমাদের, এই সরকার যদি এই বিদ্যুতের উদ্দেশ্যে যদি কোনো উদ্যোগ নিত, তাহলে বরং মনে হয় আমরা সাধারণ জনগণ হয়তো একটু আস্থা পাতাম। সেই আস্থাটাই আমরা হারাই ফেলেছি। কেননা যে বিদ্যুৎ অফিসে অথচ বিদ্যুৎ আমরা ঠিকভাবে নিয়মিত পাই না, অথচ বিদ্যুতের বিল অতিরিক্ত উঠে যায়। অথচ মিটারের বিল দেবো না, আচ্ছা বিদ্যুতের বিল দেবো না, কোনটা দেবো আমরা তো বিদ্যুতের মিটার তো কিনি নেই। আমরা সাধারণ জনগণ আমরা বিদ্যুতের মিটার কিনে নিই, কিনে নেওয়ার পর কেন আমরা সেই মিটারের বিল দেবো? চার্জ কেন দেবো? মিটারের চার্জ কেন দেবো আমরা তাই সাধারণ জনগণ চাই এই সরকারের কাছে যে তাদের প্রতি আকুল আবেদন জানায় যে আমাদের বিদ্যুৎটা আমাদেরকে ভালোভাবে দিক। এখন তো মনে হয় যে বিদ্যুতের বিল এখনই বেশি আসে, কেননা আগের নিয়ম মতো চলতো, আর এখন যে মিটারে বিদ্যুৎ চলে যায়, আবার যখন লাইনটা আসে ওই লাইনে যে মনে হয় ধাক্কা খায়, মনে হয় মিটারটা বেশি ঘুরে যায়। এই জন্য আমরা মানে আমাদের বিল দিতে হচ্ছে বেশি। আমরা কেন এত বিল টানবো? তাই অতিরিক্ত বিল আমরা না টানার কারণে হচ্ছে আমরা সরকারের কাছে জানাই যে সরকার যেন এই বিষয় নিয়ে উদ্যোগ নেয়, যেন আমাদের বিদ্যুৎ বিলটা কমে যায় এবং হচ্ছে আমরা বিদ্যুৎটা ভালোভাবে পাই। আমরা সাধারণ জনগণ কী চাই? আমরা সাধারণ জনগণ চাই শুধু যে আমরা দেশের জন্য, আমরা সাধারণ জনগণ যেন আমরা বিদ্যুতের দিক থেকে আমরা স্বচ্ছই হয়, এভাবে ভালো থাকি, সুস্থ থাকি। এই যে বিদ্যুৎ প্রত্যেক দিন রাত্রি 1 ঘন্টা 2 ঘন্টা পরে আধা ঘন্টা বিদ্যুৎ, যার কারণে আমরা ঘুমাতেও পারছি না, আবার গাড়িও চার্জ হচ্ছে না। এবং আমাদের যে কারেন্ট বিল গত যে 2-3 মাস আগে যা আসতো তার সাথে আরও 200-300-400 টাকা বেশি আসছে। আমরা এই বিষয়ে অনেকের সাথে আলাপ করছি, কিন্তু কোনো প্রতিফলন কিছুই পাচ্ছি না। কেমনে আরও বেশি জ্বালাচ্ছে কারেন্ট। এই জায়গাতে গাড়ি যদি এইভাবে যদি বিদ্যুৎ দেয়, চার্জ যদি না হয়, আমাদের ব্যাটারির সমস্যা হয়ে যাবে, ব্যাটারি বসে যাবে। একটা ব্যাটারির দাম এখন 1.5 লক্ষ টাকা। এই ব্যাটারি কেনার মতো আর সমর্থনও থাকবে না, একসময় আমরা কর্মহীন হয়ে যাব। কিন্তু এ ব্যাপারে আমাদের যে প্রতিনিধি আছে তারা কোনো ব্যবস্থাই নিচ্ছে না। আমরা চরম বিপদে আছি। আমাদের যে আয় হয় তার চেয়ে অর্ধেক কমে গেছে। এখন এই আয় দিয়ে সংসার চালানো এবং দেখা যায় পারিবারিক অনেকের কিস্তি মিস্তি আছে, এগুলো দিতে বিশাল সমস্যায় পড়ে যাচ্ছে আমরা। এই কারণের জন্য আমরা আকুল আবেদন জানাচ্ছি আপনাদের মাধ্যমে যে এই বিদ্যুতের ব্যবস্থা যেন অতি তাড়াতাড়ি যেন ভালোভাবে আসে।